কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের সকাল। নিরাপত্তার চাদরে ঢাকার রাজধানীর প্রবেশমুখ, প্রধান সড়ক আর গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোড়ে মোড়ে তল্লাশি চলে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে নর্মালি ইন আউটে একটা পয়েন্ট, এখানে সবসময় একটা চেকপোস্ট থাকেই। উত্তরা পূর্ব থানার পশ্চিম থানাটা থাকে, আমাদের ট্রাফিকেরও থাকে। তারপর আজকে একটু বাড়তি নজরদারির মধ্যে আছে এলাকা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে, গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে এ পর্যন্ত রাজধানীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে আসে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সপ্তাহের শেষ কর্মদিবসের সকালে অন্যান্য দিনের চেয়ে যান চলাচল কম দেখা যায়। উদ্বেগ থাকলেও কাজের প্রয়োজনে বের হয়েছেন নগরবাসী। বেলা বাড়ার সঙ্গে সড়কে বাড়ে যান চলাচল, সেই সঙ্গে কর্মচাঞ্চল্যও বাড়ে। বাইরে আসার পরে দেখছি সবই বাস চলছে, সিএনজিতে বাইক চলছে, আমি বাইক নিয়ে আসতেছি, সব নর্মাল আগের মতোই। ভয়কে জয় করি বাইরে এসে পেটের ধান্দার জন্য। যাত্রী তো নাই বলতে নাই, আমি সকাল 6টার সময় বাইরেছি, একটা যাত্রী নামাইছি, এই যে এখন একটা নিছি। কর্মসূচি ঘিরে গেল কয়েকদিনের ককটেল নিক্ষেপ আর যানবাহনের আগুনের ঘটনায় কিছুটা শঙ্কা ছিল গাড়ি চালক ও সাধারণ মানুষের কণ্ঠে। এই যে ওরা যেসব নাশকতারি করতেছে, আগুন লাগাচ্ছে, এটা সবার ক্ষতি। আমাদের রিস্ক হলো আরো বেশি, আমরা রাস্তায় থাকি, আমাদের রিস্কটা হলো বেশি। বাসে একটা ড্রাইভার হোক বা একটা যাত্রী হোক বসে আছে, ঘুমায় আছে, বাসটা আগুন ধরায় দিছে। তো এটা তো আসলে দেশের ক্ষতি, দেশের অর্থনৈতিক ক্ষতি। আজকেও সব জায়গায় মানে পুলিশের নিরাপত্তা আছে দেখে এই যে গাড়ি করে বাইরেছে। পুলিশের নিরাপত্তা না থাকলে তো আমরা বাইরেতাম না। তাই আমাকে একটা আতঙ্ক আছে না, ভয় আছে না, নিরাপত্তার কারণে গাড়ি কোম্পানি কম ছাড়তেছে। গাবতলী বাস টার্মিনাল থেকে স্বল্প সংখ্যক বাস ছেড়ে গেছে, যাত্রী সংখ্যাও ছিল কম। দাঁড়ার মানে আধা ঘন্টা 40 মিনিট হলো। উত্তরবঙ্গের গাড়ি এখন পর্যন্ত দেখা পাই নাই আমি। গাড়ি ঘোড়ার খুব অবস্থা খুব খারাপ। রংপুর 6টার থেকে বাসতে আছি, এখন পর্যন্ত কোনো গাড়ি ঢোকে নেই। আমি নিজে আতঙ্কে আছি যে আসলে আমি যে গাড়িটা যাব ওই গাড়িটায় রিক্স আছে কিনা। এই জন্য যে লকডাউনের একটা মানুষের মনে ভয়, এই ভয়টার কারণে মানুষ আতঙ্কতে আছে। বেলাবাড়ার সঙ্গে টহল বেড়েছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর। পাশাপাশি রাজধানীর পয়েন্টগুলোতে অবস্থান নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে সব রুটের ট্রেন। এ সময় যাত্রীদের ব্যাগ তল্লাশি করে স্টেশনে প্রবেশ করতে দেন নিরাপত্তারক্ষীরা। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ ছিল কিছুটা কম। কি করবো, টিকিট করে ফেলছি, রিসোর্ট বুকিং দিয়ে দিছি, এখন কি করা, তারপরে মনে হয় আতঙ্ক নিয়ে বের হয়েছে। সবকিছু নিউট্রালি দেখতেছি বর্তমানে এখন, বাট তাও তো একটু ভয় লাগতেছে। ঢাকা ছাড়ার পর একটু নিশ্চিন্ত হবো যে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরগামী যাত্রীরা আগেভাগেই রওনা দেন। যানবাহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েন তারা। যানজট হবে বা কোনো অসুবিধা হওয়ার কারণে 4 ঘন্টা আগে বের হয়েছি, 9টার দিকে রওনা দিয়েছি বাড়ি থেকে। টেনশনে ছিলাম ফ্যামিলিগতভাবে, সবাই যখন এরকম একটা ইয়ে ছিল, তো আমরা আসছি, পুরো রাস্তার ভিতর কোনো সমস্যা হয় নাই। এদিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নির্ধারিত সময় ছেড়ে গেছে ফ্লাইটগুলো। নাজমুস সাকিব, এখন, ঢাকা।